জয় পতিত পাবন গুরু মহারাজ কি। আমাদের সৌভাগ্য যে গুরু মহারাজ অনেক অসুস্থ থাকা সত্ত্বেও গুরু মহারাজ আমাদের কৃপা করার জন্য 4টে জেলার ভক্তরা এসেছেন, তাদেরকে কৃপা করার জন্য গুরু মহারাজ উপস্থিত হয়েছেন। হরে কৃষ্ণ। কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামি নীতি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত রাধা শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ গোবিন্দ গোবিন্দ রাম শ্রীমধুসূদন দিবাচালম পঙ্গুলঙ্ঘয়তে গিরিম চিতাচমান বন্দে শ্রীগুরুম দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম। হরে ওম তৎসৎ। হরে কৃষ্ণ। হরে ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। এখানে জেলা থেকে আসছে। কোচবিহার থেকে কারা কারা এসছেন হাত তুলুন। হরি বল। কোন জেলা? আলিপুরদুয়ার থেকে কারা কারা এসছেন হাত নামা। জলপাইগুড়ি থেকে কারা কারা এসছেন আর কি। দার্জিলিং থেকে কারা কারা এসছেন 4 ডিস্ট্রিক্ট। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং। দার্জিলিং। সুস্বাগতম। সুস্বাগতম। আমি সবাইকে আমার আশীর্বাদ বলাচ্ছি। আমি সবাইকে আমার আশীর্বাদ প্রদান করছি। কৃষ্ণের জয় পতিত পাবন গুরু মহারাজ কি। কৃষ্ণে মতিরস্তু। গুরু মহারাজ বললেন কৃষ্ণে মতিরস্তু। ভগবত গীতা অবশ্য পড়তে হয়। ভগবত গীতা অবশ্যই পড়তে হয়। আমার হরে নামের আগে ভগবত বলতেন যে 10 বার ভগবত গীতা পড়তে হয়। ছিল প্রভুপাদ বলতেন হরিনাম দীক্ষার আগে 10 বার ভগবত গীতা পড়তে হয়। আর তখন গীতা ছিল ছোট, তখন গীতা ছিল অনেক ছোট। ম্যাকমিলান গীতা। ম্যাকমিলন গীতা মানে। এখন গীতা মোটা। এখন গীতা মোটা। গীতা as it is. ভগবত গীতা যথাযথ। তাই আমি বলি 2-3 বার দীঘা আগে পড়া উচিত। তাই আমি বলি দীক্ষার আগে 2-3 বার গীতা পড়া উচিত। গীতা বলে যে
আমাদের জানি কিছু জন্ম কর্ম চলব আমরা আধ্যাত্মিক জগৎ যেতে পারব। আমরা গীতা পড়ে জানতে পারি ভগবান কৃষ্ণের জন্ম কর্ম দিব্য, এটা জেনে আমরা আধ্যাত্মিক জগতে ফিরে যেতে পারবো। এখন যে ভক্তি শাস্ত্রী চার বই উপরে এখন যে ভক্তি শাস্ত্রী সেটা 4টে গ্রন্থের উপরে। গীতা, গীতা, ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত, ঈশোপনিষদ, গীতা। 4টে গ্রন্থের উপরে ভক্তি শাস্ত্রী ভগবদ গীতা, ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত এবং ঈশোপনিষদ। এখন আমি লিখতে পারি না স্টকের পরে, আমি লিখতে পারি না, আমার স্টকের পরে আমি আর লিখতে পারি না। কিন্তু অডিও আমি শুনতে পারি, কিন্তু আমি অডিও শুনতে পারি। তো আমি সব গানটাকে শুনি। আমি শ্রবণ করি অডিওর মাধ্যমে। যা যদি না লিখতে পারে বা না পড়তে পারে শুনতে পারে। যারা লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু তারা শুনতে পারে। এইভাবে জানে আর কিছুটা বুঝতে পারবে। এইভাবে কিছুটা সে বুঝতে পারবে। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত আসছে, চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে এসেছিলেন, তিনি দেখলেন একটা ব্রাহ্মণ তিনি দেখলেন একজন ব্রাহ্মণ গীতা পড়ছিলেন গীতা পড়ছিলেন। এবং কিন্তু যে ভাষা এবং স্ত্রীলোক এসেছে, কিন্তু তাকে দেখে বাচ্চারা, স্ত্রীলোক তারা হেসেছে। এবং চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, যে কি করছেন? তুমি কি করছো? আমি গীতা শুনছি, তখন বলছে, আমি গীতা শুনছি, আমি গীতা পড়ছি, গীতা পড়ছি, আমি সংস্কৃত জানি না আমি সংস্কৃত জানি না এবং ভালো শ্লোক উচ্চারণ করতে পারছি না। এবং ভালো শ্লোক উচ্চারণ করতেও পারছি না। এবং আমি জিজ্ঞাসা করলাম, এই লোকগুলো হাসছে কেন? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো হাসে কেন? এখন তিনি বলেন, আমি ভুল করে করছি, আমি ভুল করছি, সেই জন্য তারা হাসছে। আমার গুরুদেব আদেশ দিয়েছেন কিন্তু আমার গুরুদেব আদেশ দিয়েছেন যে গীতা প্রতিদিন পড়তে। গীতা প্রতিদিন পড়তে। এবং আমি চিন্তা করছি কিন্তু আমি চিন্তা করছি যে কৃষ্ণ তিনি ভগবান, কৃষ্ণ যিনি ভগবান, তিনি কিভাবে তার বন্ধু অর্জুনের পক্ষে রথ চালাচ্ছেন। তিনি তার বন্ধু অর্জুনের পক্ষ হয়ে রথ চালাচ্ছেন। এর বলে আমি কাঁদতে পারি না, এই- আমি কাঁদছি। এই বলে সেই জন্য আমি কান্না করছি। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন,
how they also Gita Pandit. How they Gita just religion worldwide বলে না। তাই মহাপ্রভু বলছেন তুমি যে গীতা পাঠ উপলব্ধি করেছো অন্যরা তা বুঝতে পারছে না। এবং চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। হরি হরি বল। গৌরাঙ্গ। নাম হাট এখন আমাদের পূর্ব আচার্য গান শুরু করলেন। নামহট্ট আমাদের পূর্ব আচার্যগণ শুরু করলেন এবং এটা প্রায় লুপ্ত হয়ে গেল। এটা প্রায় লুপ্ত হয়ে গেছিল। But কিন্তু আমি আল্লাহ পুনঃ স্থাপন করলাম। কিন্তু আমি আবার পুনরায় স্থাপন করলাম। হরি বল। হরি বল। গুরু মহারাজ কি। এবং আমি অনেক কৃতজ্ঞ আমি অনেক কৃতজ্ঞ যে এইসব ভক্ত এইসব ভক্ত এটা চালাচ্ছেন। এরা এই নামহট্ট চালাচ্ছেন। আমি কৃতজ্ঞ আমি অনেক কৃতজ্ঞ সব অংশগ্রহণ করলেন। আপনারা সবাই অংশগ্রহণ করছেন। হরি বল। গুরু মহারাজ কি। এখন কিছু ভক্তি কৃষ্ণ জন্য চৈতন্য দেবের জন্য করা হয়। কিছু ভক্তি কৃষ্ণের জন্য চৈতন্য মহাপ্রভুর জন্য করা হয়। তার জন্য শাস্ত্র বলে তার জন্য শাস্ত্রে বলে যে আমরা পারমার্থিক জগৎ যেতে পারো। তার জন্য শাস্ত্রে বলে আমরা তাতে পারমার্থিক জগতে যেতে পারি। যে সামনে আছে নরসিংহদেব আছে আর পঞ্চতত্ত্ব আছে অষ্টসখী চন্দ্র মায়াপুরে রাধা মাধব পঞ্চতত্ত্ব অষ্টসখী মায়াপুর চন্দ্র নৃসিংহদেব সব আছেন। প্রণাম করেন। আপনারা যদি তাকে প্রণাম করেন আমাদের চরণামৃত খান আপনারা যদি তাদের চরণামৃত খান আমরা তাদের বিশ্বাস খুশি করবেন। তাহলে বিশেষ তাদেরকেও অনেক খুশি করবেন তার মাধ্যমে। এবং আমরা সবাই আশীর্বাদ পাবেন। এবং আপনারা সবাই ভগবানের আশীর্বাদ পাবেন। তো এই মানুষের জন্ম হচ্ছে ভগবানের ভক্তি শিখার জন্য। এটা হচ্ছে ভক্তি যোগ। আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন হচ্ছে ভগবানের ভক্তি শিখার জন্য, যেটাকে বলা হয় ভক্তি যোগ। নবম স্কন্ধে ভগবত একটা তাৎপর্যের মধ্যে প্রভুপাদ বলছেন। নবম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতমে একটা তাৎপর্য ছিল। প্রভুপাদ বলছেন যা কৃষ্ণ ভগবানমৃতা কৃষ্ণ ভক্তি যেটা হিসাব করা যায়। কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ ভক্তি করতে হয়। যে স্ত্রীলোক পুরুষ শূদ্র যাই হোক তা সবাই এক। এই ভক্তিতে স্ত্রী শূদ্র পুরুষ সবাই এক।
কেউ পার্থক্য নেই ভক্তিযোগে। all the bhakti yoga karen, আপনারা সবাই ভক্তিযোগ করবেন। এখানে এটা হচ্ছে নবদ্বীপ ধাম। এটা হচ্ছে নবদ্বীপ ধাম। এখানে 9 দ্বীপ আছে। এখানে 9টা দ্বীপ আছে। এক এক দ্বীপ একটা একটা ভক্তি সেবা। এক একটা দ্বীপ এক একটা ভক্তি সেবা। যেমন 9 দ্বীপ যেমন 9টা দ্বীপ আসাদ, অসমৃতা দ্বীপ, কুদম দ্বীপ, মধুদ্বীপ, হলদ্বীপ, ঋতুদ্বীপ, চানুদ্বীপ, মধুদ্যম দ্বীপ, রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপ এবং আন্তর্দ্বীপ। গুরুমহারাজ এটা 9টা দ্বীপের কথা বললেন। এই এক এক দ্বীপ এক একটা ভক্তি এই এক একটা দ্বীপ এটা একটা ভক্তির অঙ্গ। শ্রাবণম, কীর্তনম, স্মরণম, ভালসেবনম, শ্রবণম কীর্তনম পাদসেবনম অর্চনম বন্দনম, বন্দনম অর্চনম, অর্চনম দাস্যম দাস্যম, সখ্যম, সক্ষম আত্মনিবেদন। আত্মনিবেদনম। এই নয় ভক্তি সেবা এই 9টা ভক্তি সেবা করা যায়। করা যায়। এখন একটা সেবা যদি ভালো মতন করা হয় একটা সেবাই যদি ভালো মতন করা হয় তুমি কৃষ্ণ পারমার্থিক স্থান যেতে পারো। তাহলে তুমি কৃষ্ণের পারমার্থিক স্থানে যেতে পারো। এখন এক এক যুগে যেদিন যেদিন তা আলাদা অভ্যাস হয়, আলাদা আলাদা যুগে এক একটা যুগে আলাদা আলাদা ভক্তি যোগের অভ্যাস হয়। এখন কলিযুগ কিন্তু এই কলিযুগে ভগবান একটা সহজ দিয়েছে। ভগবান একটা সহজ উপায় দিয়েছেন। তিনি শ্রবণ কীর্তনম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করলেন। তিনি শিক্ষা দিলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র এই শ্রবণ এবং কীর্তন করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এটা প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু এবং তার সঙ্গীগণ এসেছেন। এই কথাটা এই হরিনাম প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু এবং তার সঙ্গীরা এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রী অদ্বৈত রাধা গদাধর শ্রীবাস শ্রীবাস আদি গৌর ভক্ত। আদি গৌর ভক্তবৃন্দ। আমি আগে অনেকবার এসেছি দার্জিলিং, জলপাইগুড়ি। আমি এর আগে অনেকবার এসেছি দার্জিলিং এবং জলপাইগুড়িতে। এমন গ্রামে দেখলাম বিভিন্ন রকম মাল তৈরি করলেন, হাতে না আসেন। নাও নাও কোন
যাতে কাছে না আসে। হাতি হাতি না, ও, দার্জিলিং জলপাইগুড়ি কথা বলছি, অনেক নাল তৈরি করেছেন যাতে হাতিগুলো আপনাদের ঘরে না ঢোকে। গুরু মহারাজের মন। কেউ জ্ঞান ছিল একদম মনের কাছে, হাতি এসে তার ধান ইত্যাদি খেতেন। কারো ধান ছিল বাগানের সে ফরেস্টের কাছে, আর ফরেস্ট থেকে হাতি এসে সব ধানগুলো সব নষ্ট করে দেয়। তাই জন্য তা বিভিন্ন রক্ষা করলেন, তার জন্য তারা বিভিন্ন রকম রক্ষা করলেন যাতে হাতি না এসে যাতে হাতি না আসে অত্যাচার না করে। আর অত্যাচার না করে। এখন অষ্টম অধ্যায়, অষ্টম স্কন্ধে ভগবত একটা ইতিহাস আছে। অষ্টম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতমের একটা ইতিহাস আছে। একটা সকলকে একটা হাতি স্নান করছিলেন স্বর্গলোকে একটা হাতি স্নান করছিলেন এবং কুমির তাকে ক্ষমা করে এবং কুমির এসে তাকে কামড়িয়ে ধরলেন এবং তার পা ধরেছে। এবং তার পা ধরেছে। এইভাবে টানাটানি লড়াই করলেন এভাবে তাদের 1000 বছর। এভাবে 1000 বছর ধরে দুইজনে টানাটানি করলেন। দেবতা দেখে তার অদ্ভুত আশ্চর্য হল। তা দেখে অদ্ভুত সবাই আশ্চর্য হয়ে গেল। কিভাবে হাতি আর কুমির 1000 বছর লড়াই করছে। কিভাবে হাতি এবং কুমির 1000 বছর ধরে যুদ্ধ করছে। দেবতারা আশ্চর্য হয়ে গেল। আজ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 30 শ্লোকে অষ্টম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে প্রহ্লাদ তাৎপর্যতে লিখলেন প্রভুপাদ তার তাৎপর্যতে লিখলেন যে হাতি ছিল ডিঙের পশু হাতি ছিল ডাঙার পশু এবং কুমির জলের পশু। কিন্তু কুমির ছিল জলের পশু। এখন এটা লড়াই ছিল জলের মধ্যে। এবং এটা লড়াইটা ছিল জলের ভিতরে। কুমির একটা শক্তি পাচ্ছিলেন এবং জলের ভিতরে কুমির শক্তি পাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে হাতি দুর্বল হয়ে গেল। এবং আস্তে আস্তে হাতি দুর্বল হয়ে গেলেন। তিনি প্রহ্লাদ তাৎপর্য লিখলেন প্রভুপাদ তাৎপর্যে লিখলেন আমরা এখন কৃষ্ণ ভক্তি করতে গেলে আমরা একরকম যুদ্ধ লাগাচ্ছি মায়ের বিরুদ্ধে। আমরাও কৃষ্ণ ভক্তি করতে গেলে আমাদেরও যুদ্ধ করতে হবে মায়ার সঙ্গে। সেই যুদ্ধের জন্য আমরা যথেষ্ট শক্তিশালী হতে হবে। এই যুদ্ধ করার জন্য আমাদের চেষ্টা এবং শক্তিশালী হতে হবে। একজন পরিস্থিতি হতে পারে এবং এক একজনের এক এক রকম পরিস্থিতি হতে পারে। যে কেউ গৃহস্থ হবে, সে কেউ ব্রহ্মচারী সন্ন্যাসী হবে। কেউ গৃহস্থ হবে, আবার কেউ বা ব্রহ্মচারী সন্ন্যাসী হবে। যে অবস্থার একজন বেশি শক্তি হয়, স্বভাবের নেচার
স্বাভাবিক প্রবণতা অনুসারে যার যেখানে বেশি শক্তি পাবে তার সেখানেই যাওয়া দরকার, সেখান থেকে Chaitanya যুদ্ধ। Mahaprabhu বলছেন, চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, গৃহে থাকো বনে থাকো গৃ- সবাই হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। যে গৃহস্থ হওয়া কোনো কঠিন নয়, গৃহস্থ হওয়া কোনো কঠিন নয়, কিন্তু গৃহস্থ হোক যাই হোক, সেই আশ্রমে আছে হরে কৃষ্ণ নাম করতে হয়, মায়ের সাথে যুদ্ধ লাগাতে হয়। গৃহস্থ বা ব্রহ্মচারী যে আশ্রমে থাকুন না কেন সেখানে থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হয়, মায়ার সঙ্গে যুদ্ধ করতে হয়। যখন গজেন্দ্র বুঝতে পেরেছে গজেন্দ্র বুঝতে পেরেছে তিনি শক্তি হারিয়ে যাচ্ছে, তার শক্তি হারিয়ে যাচ্ছে, তিনি একটা ভদ্র পুষ্প তুলেছেন তিনি একটা পদ্ম পুষ্প তুলেছেন এবং প্রার্থনা করলেন এবং প্রার্থনা করলেন ভগবান কৃষ্ণের কাছে, ভগবান কৃষ্ণের কাছে। বিষ্ণু আসছে গরুড় উপরে এবং কুমির মাথা কেটে ফেলছে, এবং তখন বিষ্ণু আসলেন গরুড়ের উপর চড়ে এবং কুমিরের মাথা কেটে দিলেন এবং হাতে মাথা হাতে মেরে দিয়েছে। এবং হাতি তখন বেরোয় গেছে। এখন হাতে থেকে একটা রাজা আসছে, কুমির থেকে আরেকজন বিশিষ্ট ব্যক্তি আসছে, এবং এই হাতি থেকে একজন রাজা আবির্ভূত হলেন, কুমির থেকে একজন বিশিষ্ট ব্যক্তি বের হলেন এবং তার ইতিহাস দুজন অভিশাপ প্রাপ্ত হইল। এবং তাদের ইতিহাস ছিল যে তারা পূর্বে দুইজন অভিশাপ প্রাপ্ত হয়েছিল। আমরা সবাই হরে কৃষ্ণ নাম ভক্তি সেবা লেগে থাকো। তাই আপনারা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র এবং ভক্তি সেবায় লেগে থাকো। হরি বল। গৌরাঙ্গ নিত্যানন্দ। পতিত পাবন গুরু মহারাজ কি। এটা নবদ্বীপ ধাম, এটা বৈশিষ্ট্য আছে। এটা নবদ্বীপ ধাম, এটার বিশেষ বৈশিষ্ট্য আছে। আশা করি আপনার ভালো লাগবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রভুপাদ বলছিলেন জন্মস্থান ওটা হচ্ছে জন্মস্থান, 1 কিলোমিটার ওইদিকে ওটা হচ্ছে জন্মস্থান, এবং এটা কর্মস্থান। এবং এই যেখানে আপনারা বসে না আছেন এটা হচ্ছে কর্মস্থান। নামহাট কৃষ্ণ কর্ম, চৈতন্যের কর্ম করতে হয়। এই নাম হটে এসে চৈতন্যের কর্ম, কৃষ্ণের কর্ম করতে হয়। স্ত্রীলোক হোক পুরুষ হোক সবাই হরি নাম করবেন। এবং আপনার স্ত্রী হন পুরুষ হন সবাই আপনারা হরি নাম করবেন। গৌরাঙ্গ 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 নিত্যানন্দ 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 অদ্বৈতাচার্য অদ্বৈত আচার্য অদ্বৈতাচার্য অদ্বৈত আচার্য অদ্বৈতাচার্য অদ্বৈত আচার্য। হরি বল। হরি বল। জগদ্গুরু ছিল প্রভুপাদ কি। আশীর্বাদ করছেন গুরু মহারাজ। হরি বল। কত কৃষ্ণে মতিরস্তু।
ভাদ্র পূর্ণিমা উপলক্ষে গুরু মহারাজ আজকে আমরা কিছু ভাগবত সংগ্রহ করেছি। না, তুমি বলবে ওখানে। সেই জন্য গুরু মহারাজ একটু আশীর্বাদ করবেন, যেসব ভক্ত সামনে বসে আছেন তাদের